জানি আমার যদি শরীর খারাপ হয়, একটা দিন তো দূরের কথা, একটা বেলাও আমি শুয়ে থাকতে পারবো না। কারণ আমি জানি আমার উপর ভগবান দুটো বাচ্চা, একসঙ্গে দুটো বাচ্চার দায়িত্ব দিয়েছেন। তাই আমাকে সবসময় প্রচেষ্টা করে যেতে হয় আমি যেন সুস্থ থাকতে পারি। তো আমার না খুব ধুলোবালিতে অ্যালার্জি। আবার ধরো ফোড়ন দেওয়ার সময় যে ঝাঁঝটা ওঠে, সেটাও আমি একেবারেই সহ্য করতে পারি না। নিয়ে গত ১ বছর প্রচণ্ড ভুগেছি। বাড়িতে যখন কনস্ট্রাকশনের কাজ হলো, বাড়িতে তখন ধুলোবালিতে ভর্তি, নতুন ফ্ল্যাটে কাজের সময়, তখন আমার শরীর খারাপটা খুব বেড়ে গিয়েছিল। তবুও কী করার, মা তো আমি। সেই অবস্থাতেই ডক্টর দেখিয়ে ওষুধ খেয়েছি, আবার সংসার, বাচ্চা সবকিছু সামলেছি। আজকাল আমি একটু বিশেষ সতর্কতার সঙ্গে নিজের শরীরের যত্ন নিই। এই যেমন ঘরবাড়ি পরিষ্কার করার সময় একটু মাস্ক পরে থাকি। ঠান্ডা জল, ফ্রিজের খাবার যেগুলোতে আমার শরীরটা খারাপ হয় এবং অ্যালার্জিটা বেড়ে যায়, সেই সমস্ত খাবার-দাবারও এড়িয়ে চলি। দুটো ছেলেই আজকে স্কুলে গেছে। কদিন ধরে তো আয়নের শরীর খারাপ ছিল, তাই স্কুলে পাঠাইনি। কালকের থেকে শরীরটা একটু ভালো হওয়াতে আজকে ভাবলাম দুজনকেই স্কুলে পাঠাই। আর ওদের স্কুলের ম্যামকে ফোন করে বলেছিলাম, তপজ্যোতির যদি কোনো রকম শরীরটা খারাপ লাগে তো আপনি আমাকে ফোন করে দেবেন। এর যত রকম কাজ থাকে আমি না ওদের স্কুল থেকে আসার আগেই সবটা করে রাখার চেষ্টা করি। কারণ স্কুল থেকে ফিরলে ওদের জন্যও আমাকে ব্যস্ত থাকতে হয়। স্নান, পুজো সবটা সেরে রাখি। এই তো ওরা স্কুল থেকে চলে এলো।